বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করব। তো প্রথমে আমি চিকেনটা মাখিয়ে নেব। তো আমি দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম টমেটো কুচানো, একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর কিছুটা তেল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে সময় নিয়ে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব, অন্তত ঘন্টাখানিক রেখে দেব। এবার আলু কেটে নিয়েছি মাংসের জন্য। তো আলুটা নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার রসুন পরিমাণ মতো নিয়েছি, রসুন আমি থেতো করে নেব। আজকে বাটা ইউজ করব না, আমি থেতো করে বাটিতে তুলে নিয়েছি। এবার তেল গরম করে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ভাজবো, ব্রাউন করে। হয়ে গেছে ভাজা, এবার আলু তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো। এবার দিয়ে দিব থেতো করে রাখা রসুন। ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। কষিয়ে নেব কিছুক্ষণ। এবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে চিকেনটা অনেকটাই নরম হয়ে যাবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রান্না করব, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, আলু চিকেন সবই রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাস বন্ধ করে। তারপর সার্ভিং বলে বেড়ে নেব।